والأرض حنيفا وما أنا من المشركين رب العالمين সূরা আল আনআমের ৭৯ নম্বর আয়াতে কারিমায় বলেন, নবী গো, ও নবী, মক্কা মুআজ্জামার কাফের বেঈমান সহ গোটা বিশ্বের সমস্ত ঈমানদার বেঈমান সবাইকে জানায়া দেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার চাচা আজরের সঙ্গে যখন মূর্তি পূজার বিষয় নিয়ে কথোপকথন করতেছিলেন, কথা কাটাকাটি করতেছিলেন, ওই সময় ইব্রাহিম নবী মূর্তির পূজা করবে না এই দাবি করে, মূর্তির পূজা না করে তিনি কার ইবাদত করবেন সেই কথাটা তিনি ক্লিয়ার করেন। তিনি বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি ইব্রাহিম এমন এক রব্বুল ইজ্জতের দিকে আমার চেহারাকে ফিরাইলাম, এমন রব্বুল ইজ্জতের দিকে আমার কলবকে ঘুরাইলাম, যে রব্বুল আলামিন আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, নিয়ন্ত্রণকারী। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কই বাবা, কথার পরে শীষ দে মনে স্টেজের মাইকটা একটু কমায় দাও, স্টেজের হরনটা। হয়তো আপনাদের মনে মনে প্রশ্ন তৈরি হয়েছে, হুজুর, ইব্রাহিম নবী হঠাৎ করে তার চাচার সাথে এমন কথা বললেন কেন? তাইলে ঘটনাটা শুরু থেকে শোনেন। ইব্রাহিম নবীর জামানায় খোদাদ্রোহী যে ব্যক্তি ছিল তার নাম ছিল, আমরা সবাই জানি, কিন্তু নমরুদের বাপের নাম কি? নমরুদের বাপের নাম কি? নমরুদের বাপের নাম হলো কেনান। কেনান, এই কেনানের পুত্র নমরুদ পৃথিবীর মধ্যে এত বড় জালিম এক বাদশা ছিল, যার মতো জালিম বাদশা ইতিপূর্বে আর ছিল না। এই বেয়াদবে বাদশাহী করত, তার প্রজাদেরকে দিয়া জোর করে তার পূজা করাইতো, তার ইবাদত করাইতো, জিনা করত, তার উপর আক্রমণ করত। অর্থাৎ নমরুদ ছিল একটা ধর্ম, নমরুদ ছিল একটা খোদা। এইভাবে দীর্ঘদিন চলতেছিল। হঠাৎ করে নমরুদ একটা স্বপ্ন দেখছে একদিন রাতে। স্বপ্নের মধ্যে দেখলো আসমানের মধ্যে একটা তারকা উদিত হয়েছে। ওই তারকাটার তাজাল্লি, ওই তারকাটার আলো এত প্রখর, ওই তারকার তাজাল্লির কাছে আসমানের চাঁদের আলো, সূর্যের আলো বিলীন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে স্বপ্ন দেখলো? কথা কয় না। কে দেখলো? নমরুদের বাবার নাম কি? জোরে কর, আরো জোরে কর। ওয়াহাবিরা বেশি পণ্ডিতি করলে জিগাইবেন, বলে কর নমরুদের বাবার নাম কি? ঠিক কিনা বলেন? পণ্ডিত আছে না, এটি কাঁচা পণ্ডিত, পাকা পণ্ডিত না। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবা কিরামদেরকে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, নমরুদ একদিন স্বপ্ন দেখলো আসমানে একটা তারকা উদিত হলো। তারকার জ্যোতি, তারকার আলো এত প্রখর ছিল, যার সামনে চাঁদের আলো মলিন হয়ে গেল। তারকার আলো দেখে মনে হয় চাঁদের আলো তারকার থেকে কম। ওই সূর্য, ওই তারকার আলোটা এত অধিক পরিমাণে ছিল রে, ওই তারকার আলো দেখে নমরুদ ঘুমের মধ্যে বুঝতে পারছে সূর্যের চাইতে ওই তারকাটার আলো বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। নমরুদে দেখা কপালে চিন্তার ভাঁজ, লাফ দিয়া ঘুম থেকে জায়গা গেছে। খোদা সাহেব স্বপ্ন দেখছে, বুঝছেন না? লাফ দিয়া ঘুম থেকে জায়গা গেছে, টেনশন ঢুকছে। কি দেখলাম? কারণ মুসা আলাইহিস সালামের জামানায়, ইউসুফ আলাইহিস সালামের জামানায় মিশরের বাদশা এক স্বপ্ন দেখছিল। ওই স্বপ্নের কারণে ইউসুফ নবীর আবির্ভাব হয়। মিশরের 1000 বছরের পুরনো মূর্তি পূজার ইবাদত, মূর্তি পূজার ধর্ম ধ্বংস হয়ে যায়। নমরুদের মাথা খেলছে, হায় হায় কি দেখলাম। দেরি করে নাই, সমস্ত জ্যোতিষী করে ডাকছে। নমরুদ এমন বেয়াদব ছিল, তার রাজপ্রাসাদে মন্ত্রীদের মধ্যে ম্যাক্সিমাম ছিল জ্যোতিষী। সব জ্যোতিষী করে একখানো কইরা, ওদেরকে আমি স্বপ্ন দেখছি, ব্যাখ্যা কর। জ্যোতিষীরা কয়, রাজা সাহেব, ও খোদা সাহেব, ব্যাখ্যা করতে তো বড় ভয় লাগে, কেমনে ব্যাখ্যা করব? নমরুদে কয়, ভয়ের কিছু নাই, ব্যাখ্যাটা করলে আপনি যদি আমাদের উপর স্টিম রুলার চালান,
কারণ আপনি যে কি পরিমাণের জালিম আমগত্তিকা তো বালার কেউ জানে না, কথা কোন ঠিক কিনা? নমরুদে কয় এত করে কিছু কমু না ক। জ্যোতিষীরা সবাই মিলে একটা রায় দিল, আপনি যে স্বপ্ন দেখেছেন আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো এমন একটা সন্তান আপনার রাজ্যে জন্ম নিবে, যেই সন্তানে আপনারা ইবাদত করার যেই ধর্ম আপনি প্রচলন করছেন এই ধর্মকে বরবাদ করে দিবে। আপনার ধর্মের মানুষগুলাকে ওই সন্তান তার আনিত এক খোদার ধর্মে প্রবেশ করায়া এক একজনকে তার ধর্মের অনুসারী বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নমরুদের সিংহাসন থেকে দাঁড়ায় মাথায় হাত কস কি? এতদিন ধরে এত কষ্ট করে তো সাম্রাজ্য সাজাইলাম, কস কি? আগে কইছি আপনি যে জালিম আপনারা ডরাই। আচ্ছা তোরা কিছু কমু না, কিন্তু এটা সমাধান কি ক? কোনো সমাধান নাই, একটা রাস্তা আছে। এই বাচ্চা এখনো জন্ম নেয় নাই, মায়ের গর্ভে আসে নাই, এই মায়ের গর্ভে আসার থেকে যদি ঠেকাইতে পারেন, বা আমরার গণনা যদি ভুল হয়, হয়তো জন্ম নিয়ে নিচে শিশু অবস্থায় আছে, এদেরকে যদি ঠেকাইতে পারেন তাইলে হয়তো বাঁচার একটা রাস্তা আছে, নাইলে কোনো উপায় নাই। নমরুদের সঙ্গে সঙ্গে একটা মন্ত্রী পরিষদ গঠন করলো নতুন করে। মন্ত্রী পরিষদের মধ্যে নমরুদে উল্লেখ করলো আপনাদের দায়িত্ব হলো আজকের থেকে যত শিশু বাচ্চা আছে সব হত্যা করা হবে, যত স্বামী স্ত্রী আছে তাদেরকে আলাদা করে দেওয়া হবে, স্বামীর সাথে স্ত্রী থাকতে পারবে না। কেননা স্বামী স্ত্রী একত্রে থাকলে যদি ওই যে স্বপ্ন দেখছে ওই লোকের আবির্ভাব হয়, আগমন হয়ে যায়। দেখেন আল্লাহর নবী আল্লাহর রাসূল আল্লাহ পাঠাবেন, তারা আসার আগেই বেঈমানের অবস্থা খারাপ, কথা কোন ঠিক কিনা? প্রতি বছর বছর আমার নবী আগমনের মিলাদুন নবী আসার আগেই ওয়াহাবিদের অবস্থা খারাপ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আমি যে উচিত কথা কই জানেন তো, আমি উচিত কথা কমই। দেখেন না নমরুদের লোকে কি মিল। এ মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, কথা কইন। নমরুদে মন্ত্রী পরিষদ গঠন করে দিল। মন্ত্রী পরিষদ গঠিত হওয়ার পরে এবার নমরুদ আরামে বয়ে রয়েছে। বেগুনা মাসুম শিশু বাচ্চাগুলো মায়ের কোল থেকে কেড়ে নিয়ে নিয়ে জবাই করে দিল, হত্যা করা আরম্ভ হয়ে গেল। মাসুম বাচ্চাগুলো হত্যা করে, গর্ভবতী মহিলাদেরকে ধরে এনে এনে হত্যা করে। চলছে এভাবে স্টিম রুলার। স্বামীর সাথে স্ত্রীর দেখা নাই, স্ত্রীর সাথে স্বামীর দেখা নাই, স্বামীও আলাদা বিবিও আলাদা, চলতেছে তো চলতেছে। ইব্রাহিম নবীর আম্মা জানের বয়স ছিল কম, বয়স কম হওয়ার কারণে তিনি অত্যন্ত সুন্দরী ছিলেন। ইব্রাহিম নবী ইন দা মিন টাইম আল্লাহ যারা দুনিয়ায় পাঠাইবো তার কি কেউ ঠেকাইতে পারে? পারে? এই নমরুদের আগে ফেরাউনে বহু চেষ্টা করছে মুসা নবীর আগমন ঠেকাইতো, কিন্তু পারছে? নমরুদও চেষ্টা করতেছে, কিন্তু মহান রব্বুল আলামিনের ইচ্ছা হলো ইব্রাহিম নবীকে পাঠাবেন, যার কারণে আমার আল্লাহ ইব্রাহিম নবীকে তার মায়ের গর্ভে দিলেন। এই দিক দিয়ে নমরুদের বাহিনী প্রতিদিন মহিলাদেরকে প্রত্যেক বাড়িতে ঢুকে ঢুকে মহিলাদেরকে চেক করে যে গো বাচ্চা পেটে আছে, গর্ভে ধারণ করছে, এমন কিছু বোঝা যায় কিনা চেক করে। হঠাৎ করে ইব্রাহিম নবীর আম্মা জানকে ধরে আনলেন, চেক করা আরম্ভ করলেন। আল্লাহর কি মহা কুদরত রে! ইব্রাহিম নবী তার মায়ের গর্ভে থাকা সত্ত্বেও নমরুদের গোটা মন্ত্রী পরিষদ, সেনাবাহিনী, যত ধরনের বাহিনী আছে, কেউ ইব্রাহিম নবী তার মায়ের গর্ভে এই বিষয়টা বুঝতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হেফাজত করেছেন কে? আর জোরে বলেন কে? ওই রব্বুল ইজ্জাত এখনো আছেন না নাই? জোরে বলেন আছেন না নাই? তিনি যদি ইচ্ছা করেন ফিলিস্তিনিদেরকে হেফাজত করতে পারেন কি পারেন না? আমরা দোয়া করি মালিক ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করে দেন, ইহুদিদেরকে চিরতরে শেষ করে দেন। মুসলিম উম্মাত শিশু বেগুনা মাসুম বাচ্চাগুলার খাতিরে গোটা বিশ্বে দ্বীনে ইসলামের পতাকা উড়ানোর তৌফিক আমাদেরকে দান করে দেন। জোরে কোন আমিন। হযরতে ইব্রাহিম নবীর আম্মা জানকে চেক করে ছেড়ে দিলেন, চলে গেলেন। ইব্রাহিম নবী মায়ের গর্ভে আস্তে আস্তে বড় হইতে লাগলো।
অনেক দিন গেছে, নমরুদের জ্যোতিষী করে ডাকছে, ডাইকে আবার বসছে, বৈশা ফয়সালা করার জন্য বসছে। জ্যোতিষীরা খবর কি? ওই বাচ্চা মারা গেছে নি। জ্যোতিষীরা মহারাজ কিছুক্ষণ সময় দেন। বেটা মহারাজ কইস না, খোদা ক খোদা ক জি খোদা সাহেব কিছুক্ষণ সময় দেন। কিছুক্ষণ সময় নিয়ে জ্যোতিষীরা সব মাথা একত্রিত হয়ে বলল, এটা দুঃসংবাদ আছে। সন্তানের ভয়ে এত শিশু সন্তান হত্যা করলেন, গর্ভবতী এত মহিলাগুলারে হত্যা করলেন। দুঃখের বিষয় হলেও সত্য, ওই সন্তান তার মায়ের গর্ভে এসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জ্যোতিষীদের কাছে খবর দেয় ইবলিস শয়তানে, জ্যোতিষীদের কানে খবর দেয় ইবলিস শয়তানে। সেই খবর জ্যোতিষীরা নমরুদের জানায়। নমরুদ কয়, কস কি রে? সারা দেশে চিরুনি তল্লাশি চালাইছে, কোন মহিলার গর্ভে সন্তান আছে। বাহিনীর সবাই কয়, একটারও চাকরি থাকতো না যদি খুঁজা না পাস। সবাই খুঁজতে খুঁজতে হয়রান পেরেশান। ইব্রাহিম নবীর আব্বা জান বুঝতে পারলেন, যদি এবার আমার বিবি সাহেবা ধরা খায় তাইলে প্রাণ যাবে, বাচ্চাও যাবে। শহরের বাহিরে একটু দূরে যায় একটা নির্জন জায়গায়, একটু উঁচু জায়গায় একটা গর্ত করলেন। গর্ত করে গর্তের মুখটা পাথর দিয়া ঢেকে রাখলেন। ইব্রাহিম নবীর আব্বা জান এই গর্ত শেষ করে বাড়িতে এসে তার আম্মা জানকে বললেন, অমুক জায়গায় একটা গর্ত করে রাখছি গো, যখন তোমার বেশি খারাপ লাগবে আমি বলবো, তুমি আমি ইশারা দিব, তুমি ওদিকে চলে যাইবা, ওই গর্তের ভিতরে চলে যাইবা। ইব্রাহিম নবীর আম্মা জান ইব্রাহিম নবীকে প্রসব করার যখন সময় হয়েছে, তিনি চলে গেছেন ওই গুহার ভিতরে, যে গর্তটা তারা ইব্রাহিম নবীর আব্বা জান করেছিলেন। গর্তের ভিতরে চলে গেলে ইব্রাহিম নবীর আম্মা জান একা। ইব্রাহিম নবীর আম্মা জানের গর্ভ মোবারক থেকে ইব্রাহিম নবীর আগমন হলো। কোনো ডাক্তার লাগে নাই, নার্স লাগে নাই, সিজার লাগে নাই, কোনো দাইমা লাগে নাই। ইব্রাহিম নবীর সহি সালামতে প্রসব করাইছেন কে? আরো জোরে বলেন কে? ওই ইব্রাহিম আলাইহিস সালামের আগমন হলো গুহার ভিতরে, গর্তের ভিতরে। ইব্রাহিম নবীর আম্মা জান ইব্রাহিম নবীর কিছুক্ষণ বুকের দুধ খাওয়ায়া তাড়াতাড়ি সেখান থেকে বাড়িতে চলে আসলেন। কারণ সেনাবাহিনীর বেদ্যবেরা সকালে একবার বিকালে একবার মহিলাদের বাড়িতে ঢুইকা চেক করে, চেক দেয়। ইব্রাহিম নবীর আম্মা জান গর্ত থেকে বের হয়ে বাড়িতে চলে আসলেন, গর্তের মুখ আটকাইয়া দিছে। এইভাবে কয়েকদিন যায় আয়েশা দেখা করে, যায় আয়েশা বাচ্চারা দুধ পান করায়। হঠাৎ করে ওই নমরুদ আবার তার রাজসভা মন্ত্রিসভার মধ্যে আবার জ্যোতিষীদেরকে একত্রিত করে কয়, বলো বাচ্চার খবর কি? ওই আপনি ঘুমায় রয়েছেন, বাচ্চাটা দুনিয়ায় আয়া পড়ছে। সুবহানাল্লাহ। নমরুদ কয়, কি করছ? আমার রাজ্যের ভিতরে কোনো বাচ্চা হয় নাই। কয়, এই যে আমরা কইলেই তো পরে আমগুলো উল্টা ঠেলবেন, আমরা লাগে তো ঠেলুয়া কেউ নাই। আমরা একটা কালা কালা মানুষ নিজের খোদা দাবি করে বই রইছেন, আমরা ডরের ছোট কই হ। আসলে বাস্তবে আপনি আমার কালা, ওই বাচ্চা আইসা পড়ছে। নমরুদের স্টিম রুলার আরো বাড়লো, মানুষের বাড়িতে বাড়িতে তালাশ করা শুরু করলো। প্রত্যেক মানুষের বাড়ির সামনে তার দুষ্ট সেনাবাহিনীর দল পাহারা দাঁড়ায় গেল। কোন বাড়ির থেকে যদি বাচ্চার কান্না আসে তাহলে বুঝবো এই বাড়িতে বাচ্চা হইছে, কিন্তু বাচ্চা কি বাড়িতে আছে? কার হেফাজতে? কার হেফাজতে? কার হেফাজতে? এমন ভাবে পাহারা দিতে লাগলো। ইব্রাহিম নবীর আম্মা জান কয়েকবার চেষ্টা করছে ইব্রাহিম নবীরে দুধ পান করাইতে যাবে, কিন্তু সুযোগ পায় না, বেয়াদবদের জন্য বের হতে পারে না। ইব্রাহিম নবীর আম্মা জান কান্না শুরু করে দিলেন, চোখের পানি ছাড়া আরম্ভ করে দিলেন। ইব্রাহিম নবীর আব্বা কয়, বিবি রে কান্দিস না রে, বিবি কান্দিস না, চোখের পানি ছাড়তে যদি দেখে তারা তোরে ধইরা নিয়ে যাইব, নির্যাতন চালাইবো, আক্রমণ চালাইবো, অনেক কষ্ট দিব। অতঃপর আমাদের কলিজার টুকরার সংবাদ তোর জবান থেকে বের করব, বাহির কইরা পরে আমার কলিজার টুকরারে শেষ করে দিবে। বিবিরে কান্দিস না। মায়ের মন কি মানে? হায় হায়, বুক ফেড়ে চিৎকার আসে, আওয়াজ করতে পারে না। বালিশের সাথে মুখ ঠেকায়া ফাটা চিৎকার দেয় আর দোয়া করে, মালিক বেগুনা মাসুম বাচ্চাটা, এই বাচ্চাটারে যদি দুধ পান করাইতে না পারি বাচ্চাটা কেমনে বাঁচবে? ইব্রাহিম নবীর আম্মা জান যায় নামাজে সেজদায় পড়ে কয়, আল্লাহ, সন্তানের মা যদিও আমি, সন্তানের মালিক তো আপনি। সন্তান তো আমার না, আমি হলাম তার মা, আমি তারে সৃষ্টি করি নাই রে মালিক, আপনি তাকে সৃষ্টি করেছেন। আমি মা হিসাবে তার জন্য আমার অন্তরে যতটুকু মায়া, আপনি খালিক সৃষ্টিকর্তা হিসাবে তার জন্য আপনার অন্তরের মায়াটারও বেশি। ও আমার আল্লাহ, আপনি আমার কলিজার টুকরাকে রক্ষা করেন।
মা যদি দোয়া করে কবুল করে কে? জোরে কর, আরো জোরে কর।